যতক্ষণ পর্যন্ত হরিনামের প্রচার গৃহে গৃহে হবে না, নগরে নগরে হবে না, ততক্ষণ পর্যন্ত ভক্ত সংখ্যা বাড়বে। এই যে পাঠ, এই যে পাঠের আয়োজন করে লাভ কি? মন দিয়ে শুনবে। অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে পাঠের লাভ কি, পাঠের আয়োজন করে লাভ কি? বলে যদি এই পৃথিবীর মধ্যে ভক্ত সংখ্যা বাড়াতে হয়, যদি বৈষ্ণবের সংখ্যা বাড়াতে হয়, তাহলে এইভাবে নিত্য পাঠের আয়োজন করতে হয়। এই পাঠ দিয়েই একমাত্র এই ভূমণ্ডলে পৃথিবীর মধ্যে ভক্ত সংখ্যা আস্তে আস্তে বাড়বে। দেখুন, এই ভারতের মধ্যে হিন্দুস্তানে হিন্দুদের কমি নেই, হিন্দু বহুত আছে, কিন্তু ভক্ত বহুত নেই। তা যদি ভক্ত সংখ্যা বাড়াতে হয়, কেন? বলে হিন্দু নিজের ধর্ম ত্যাগ করতে পারে, হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যেতে পারে, বুদ্ধিস্ট হয়ে যেতে পারে, জবন হয়ে যেতে পারে, মুসলিম হয়ে যেতে পারে, কিন্তু একজন বৈষ্ণব, একজন হরিভক্ত কখনো নিজের সম্প্রদায়, নিজের ধর্ম ত্যাগ করতে পারে না। তার জন্য পাঠের মাধ্যমে হিন্দু তৈরি করা নয়, হিন্দুদের মধ্যে থেকে আমাদেরকে বৈষ্ণব তৈরি করতে হবে, হরি ভক্ত তৈরি করতে হবে, কৃষ্ণ ভক্ত তৈরি করতে হবে। প্রেম সে বলো। আর এই পাঠের মাধ্যমেই একমাত্র কিন্তু এই সমাজের মধ্যে পরিবর্তন সম্ভব, দ্বিতীয় আর কোনো উপায় নেই। এই হরিকথার মাধ্যমে, এই গৌর কথার মাধ্যমে, রাম কথার মাধ্যমে, ভাগবতের মাধ্যমে, শাস্ত্র চর্চার মাধ্যমে, এই উপদেশামৃতের মাধ্যমেই একমাত্র জীবের মধ্যে পরিবর্তন সম্ভব। কেন? মানুষ যতক্ষণ পর্যন্ত সঠিক তত্ত্ব বুঝবে না, ততক্ষণ পর্যন্ত তার প্রতি আকর্ষিত হবে না। প্রেম সে বলো। তার জন্য সঠিক তত্ত্ব জানতে হলে তার জন্য ভাগবত ইত্যাদি এসব ভগবত কথা, গৌর কথা, হরি কথা, রাম কথা, এসব কথামৃতের আয়োজন করতেই হবে। ভক্ত সংখ্যা শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ আর হরিদাস ঠাকুরকে পাঠালেন, যাও তোমরা এবার নামের প্রচার করো। নগরে নগরে এবার শ্রীতাই চাঁদ বেড়াচ্ছেন, আর নগর নগরে বেরিয়ে শ্রীতাই চাঁদ কি প্রচার করছেন? হরিনাম। কৃষ্ণ কহ, কৃষ্ণ বলো, কৃষ্ণ কহ, কৃষ্ণ বলো, কৃষ্ণ কহ, কৃষ্ণ বলো। যেখানেই যান ভিক্ষা করতে, সেখানে গিয়ে ভিক্ষা চাইছেন। যখন ভিক্ষা চাইছে, ভিতর থেকে মহারাজ গৃহিণী বেরিয়েছে বা গৃহকর্তা বেরিয়েছে, বেরিয়ে তারা বলছে কি ভিক্ষা চাই? তো নিতাই চাঁদ কি ভিক্ষা চাইছেন জানো? নিতাই চাঁদ বলছেন, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো, একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো। ভিক্ষারূপে শুধুমাত্র কি চান? হরিনাম চান। আহা হা। দেখো, নিজে হরিনাম করলে যা পুণ্য হয়, তার থেকে যদি কাউকে দিয়ে হরিনাম করাতে পারো, তাহলে তার থেকে আরো সহস্র গুণ বেশি পুণ্য হয়, হাজার গুণ বেশি পুণ্য হয়। প্রেম সে বলো। তার জন্য নিজেও হরিনাম গাইবে, আর পরকেও দিয়েও হরিনাম দাও। তার জন্য যত পারবে তত হরিনাম প্রচার করো। নগরে নগরে নিতাই চাঁদ বেড়াচ্ছেন, বেরিয়ে বেরিয়ে চারিদিকে মহারাজ কৃষ্ণ নামের প্রচার করছেন, হরিনাম প্রচার করছেন। এখন একবার কি হয়েছে, সেখান থেকে মহারাজ প্রচার করতে করতে কাটোয়া চলে গেছে। সেখানে দুই মহারাজ মহাদস্যু থাকে গঙ্গার ঘাটে, নাম হলো জগাই আর মাধায়। যখনই সেই দুইজন মহারাজ সেদিকে হরিনাম প্রচার করতে করতে যাচ্ছেন, চারদিকে নাম প্রচার চলছে। কত লোক আনন্দিত হয় নাম প্রচারে, সবাই সঙ্গে নাম কীর্তন করে আস্তে আস্তে নাম চারদিকে মহারাজ প্রচারিত হচ্ছেন। যখনই জগাই মাধাইদের দিকে যা শুরু করেছেন, সঙ্গে সঙ্গে কিছু লোক সঙ্গে দৌড়ে এসে বাধা দিয়েছেন। আরে বৈষ্ণব ঠাকুর কোথায় যাচ্ছেন? এই ভক্তরাজ কোথায় যাচ্ছেন? নিতাই চাঁদ কোথায় যাচ্ছেন? আর ওদিকে যেন না, কেন ওইখানে খুব দুরাচারী থাকে, মহাপাপী মহাদুষ্ট জগাই আর মাধাই নিবাস করে। এই নদিয়ার মধ্যে তাদের থেকে বড় পাপী, তাদের থেকে বড় পাপাচারী আর কেউ নেই। সাধু বৈষ্ণব দেখলে তাদেরকে গালাগালি করে, মারতে দৌড়ায়। তার জন্য ভুলেও কিন্তু তাদের কাছে যেও না। নিতাই চাঁদ মনে মনে বললেন, এই সংসারে আমরা তো পাপীদেরই উদ্ধার করতে এসেছি,
জগাই মাধায়ের মতন যদি পাপীর উদ্ধারই না করতে পারলাম, তাহলে গৌরহরির কথা রক্ষা কি করে হবে? মহাপ্রভু তো বলেছেন না, যজ্ঞে সংকীর্তন প্রায়ের যজন্তি সুমেধসঃ। একাদশ স্কন্ধে নবযোগেন্দ্র সংবাদে নবযোগেন্দ্রগণ মহাপ্রভুর অবতার প্রয়োজন নিয়ে বলছেন। মহাপ্রভুর অবতারের প্রয়োজন কি? একমাত্র হরিনাম আর নাম প্রচারের মাধ্যমে, নাম ঔষধি দিয়ে মানুষের ভিতরে যে বিষয়ের এই ব্যাধিগুলো ঢুকে রয়েছে, এই ব্যাধিগুলোকে মুক্ত করা। প্রেম সে বলো, আমরা সবাই বিষয়ের ব্যাধিতে ভুগছি। এই সংসারের মধ্যে হাতে ব্যথা, পায়ে ব্যথা, চোখে ব্যথা, সুগার, প্রেসার, এই সব ব্যাধি থেকে বড় ব্যাধি হলো বিষয়ের ব্যাধি। এর থেকে বড় ব্যাধি হলো বিষয়ের ব্যাধি। আর বিষয়ের ব্যাধির মধ্যে সব থেকে বড় চিন্তা কিসের? বলে মানুষ কি বলবে। বিষয়ের ব্যাধির মধ্যে সব থেকে বড় চিন্তা কিসের? হ্যাঁ রামদাস মহারাজ, মানুষ কি বলবে। আমাদের সব থেকে বড় রোগ হলো মানুষ কি বলবে। আরে আমি তিলক করব, মানুষ কি বলবে। মালা করব, মানুষ কি বলবে। নিরামিষ খাবো, মানুষ কি বলবে। মনে রাখবে, রাস্তার মধ্যে যদি তোমার ঝগড়া হয়, কেউ যদি তোমাকে মারে লাঠি দিয়ে পেটায়, তখন সেই মানুষগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। প্রেম সে বলো, মানুষ কিছু বলবে না, মানুষ শুধু তামাশা দেখবে। মানুষ হলো তামসা দেখার জন্য। কল্পনা করতে পারেন, আজ থেকে ৮-১০ দিন আগের ঘটনা আপনারা হয়তো খবরে দেখেছেন হবে। দিল্লির মধ্যে এক ১৬ বছরের একটি যুবতী মেয়েকে একটি জওয়ান ছেলে, এক মুসলিম ছেলে, সেই মেয়েটা তার ফাঁদে পড়ে গেছিল। সে হিন্দু হয়ে সেই মেয়েটার সঙ্গে প্রেম করেছিল। যখন সেই মেয়েটা জানতে পেরেছে যে সে হিন্দু নয়, আমার সঙ্গে ধোঁকা করেছে, তখন সে তার থেকে আলাদা হয়ে গেছে বলে সেই জিদে ভরা বাজারের মধ্যে, রাস্তার মধ্যে সেই ছেলেটা তাকে চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরেছে। মাত্র ১০-১২ দিন আগে। আর সেই রাস্তা দিয়ে মানুষের উপরে মানুষ চলছে, আসা যাওয়া করছে, সবাই দেখছে, কিন্তু একজন সেখানে বাঁচাতে যায়নি। সে হাতে একটা চাকু নিয়ে মারছে, কেউ যদি ওখানে একটা লাঠি নিয়ে গিয়ে তাকে পিটায়, তার সামর্থ্য নেই যে তাকে মারতে পারে। এই হলো সমাজ, এই হলো মানুষ। যে মানুষদেরকে নিয়ে তোমরা চিন্তা করছো যে মানুষ কি বলবে, মানুষ কি বলবে, মানুষ কিছু বলবে না। তোমাকে যখন মেরে ফেলবে, সেই মানুষ শুধু তাকিয়ে দেখতে থাকবে। তাদের পরোয়া করে কোনো লাভ নেই। তোমাকে যা করার তুমি করে বেরিয়ে যাও। এই মনুষ্য জন্মই কিন্তু একমাত্র সুযোগ, পরজন্মে আর এই সুযোগ পাবে না। দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর। তার জন্য মনে রাখবে, এই মনুষ্য জন্ম অনেক ভাগ্যে পাওয়া যায়। এই মনুষ্য জন্মে যত পারবে তত সৎকর্ম করে নাও, যত পারবে তত সদাচরণ করে নাও। মানুষ কি বলবে এগুলো দেখে লাভ নেই। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। छोड़ो बेकार की बातों में, कहीं बीत ना जाए रहना। মানুষের কাজ মানুষ করছে, তোমার কাজ তুমি করো। যেদিন তুমি খিদায় ঘরে পড়ে থাকবে না, মানুষ তোমাকে খেতে দিতে আসবে না। যেদিন তোমাকে পয়সার প্রয়োজন হবে, কেউ তোমাকে ধার দেবে না। ধার দিলে বলবে ৫ টাকা ব্যাজ দিতে হবে, তাই তো? 10 টাকা ব্যাজ দিতে হবে। প্রেম সে বলো, তার জন্য এইসব মানুষের ধার ধরে কোনো লাভ নেই। যারা যখন তোমার জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, তখন কি করবে? তারা তার সুযোগ নেবে। এটাই হলো এই সমাজ, এটা হলো এখন থেকেই সৎকর্ম শুরু করে দাও। এখন থেকেই তিলক আরম্ভ করে দাও, গলায় তুলসীর মালা পরা শুরু করে দাও। প্রেম সে বলো। আমার এক শিষ্য মেয়ে রয়েছে, অল্প বয়স, 14-15 বছর। দীক্ষা নেওয়ার পরে আমি তো তাকে দীক্ষায় পাতলা তুলসীর মালা পরিয়ে দিয়েছি, কিন্তু সে পরে কি করেছে? নিজে তুলসীর মালা গেঁথেছে, মোটা মোটা তুলসীর মালা গেঁথে তারপরে আমাকে বলছে, বাবা এই তুলসীর মালাটা কি আমি পড়তে পারবো?
আমাকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দেখাচ্ছে, আমি বলি, এত মোটা মালা তুই পরতে পারবি? বলে, বাবা আমার খুব ইচ্ছে হয় আপনি যেরকম মালা পরে রেখেছেন এরকম আমিও যেন মোটা মালা পরি। আমি বলি, পড়তে পারবি? তোর লজ্জা লাগবে না তো? আবার স্কুলে টুলে যাবি পড়তে? স্কুলে পড়ে। বলছে, বাবা আমার কোনো লজ্জা নেই, স্কুলের মধ্যে যা যেটা ইচ্ছা সে বলুক। আমি বললাম, তাহলে তুই আজকেই পড়ে নে। তুলসীর মালা পরে স্কুলে গেছে, পুরো একদম গলায় এত মোটা মোটা মালা। স্কুলের মধ্যে প্রথম দিন যখন পড়ে গেছে, তার মাস্টাররা, তার টিচাররা, সঙ্গের বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে ওকে টিটকারি করছে, কিরে তুই তো একদম সাধু হয়ে গেলি, তুই কি বৈরাগী হয়ে গেলি, তুই কি মাতাজি হয়ে গেলি? ও বলছে, হ্যাঁ মাতাজি হয়ে গেছি, আমি বৈরাগী হয়ে গেছি, আমি সাধু হয়ে গেছি। বলো এখন কি করবে? বাস, তাদের কাছে আর কোনো উত্তর। ওকে এক মাস্টার মশাই নাকি বলেছে স্কুলে পড়তে হলে মালা খুলতে হবে। ও বলেছে, আমি মালা খুলবো না, আমার গুরুদেব বলেছেন মালা পড়তে, আমি খুলবো না। আপনারা যদি স্কুল থেকে বের করেন তাহলে বের করে দেন, আমি মালা খুলবো না। যেই মাস্টার বলেছিল পরের দিন থেকে ওই মাস্টার বলাও ছেড়ে দিয়েছে। কেন? কাউকে মালা পরার জন্য তো স্কুল থেকে বের করা যাবে না। মালা পরার জন্য কাউকে স্কুল থেকে বের করা যাবে? হ্যাঁ, তাহলে তো এই ভারতবর্ষের মধ্যে কত মহারাজ স্টুডেন্টকে বের করতে হবে। হ্যাঁ, যারা টুপি পরে যাচ্ছে, যারা দাড়ি নিয়ে যাচ্ছে, যারা বুরখা পরে যাচ্ছে, যারা মাথায় পাগড়ি পরে যাচ্ছে, হ্যাঁ, নানা রকম ধর্মে নানা রকম লোক মহারাজ নানা রকম নিজের ধর্মীয় চিহ্ন নিয়ে যখন স্কুলে যাচ্ছে। কোনো পাঞ্জাবি যখন স্কুলে যায়, পাঞ্জাবি সর্দারের বাচ্চা যখন যায় তখন তার মাথায় কি থাকে? জোরে বলো, পাগড়ি থাকে কি না? কোনো মাস্টারের হিম্মত আছে কোনো সর্দারকে বলে দেখাক তোর পাগড়ি খুলে স্কুলে আয়? পিটিয়ে সেখানে একদম ভর্তা বানিয়ে দেবে সর্দাররা। তা কোনো হিন্দুর বাচ্চা, কোনো বৈষ্ণবের বাচ্চাকে বলার তো সাহস কি করে হয় যে তুই মালা খুলে স্কুলে আয়? কেন? কেন কি আমরা প্রতিবাদ করি না? যেদিন আমরা প্রতিবাদ শুরু করে দেব, আমার ধর্ম, আমার ধর্মীয় চিহ্ন পরে আমি স্কুলে আসব, সেদিন থেকে এই বলার সাহসও কেউ পাবে না। আজ 1 বছর হয়ে গেছে, সে রোজ ওই মালা নিয়ে স্কুলে যায়। এখন তার পরিচয় হয়ে গেছে, বৈষ্ণব ভক্ত বলে পরিচয় হয়ে গেছে। প্রেম সে বলো, মনে মনে বিচার করে দেখবে, একটা 15 বছরের মেয়ে, একটা 12 বছরের ছেলে, 20 বছরের জোয়ান ছেলে, তারা যদি মহারাজ মালা নিয়ে তিলক নিয়ে এই সংসারের মধ্যে জয় করতে পারে, তাহলে এখানে যে বুড়োগুলো বুড়িগুলো বসে আছে মালা তিলক ছাড়া, তাদের তো লজ্জা আসা উচিত। প্রেম সে বলো, আজ থেকে সংকল্প করে নেবে আমাদের জীবন তো বৃথা হয়ে গেল, জীবন আমাদের এমনি নষ্ট হয়ে গেল। যদি আমার মাথায় তিলক থাকতো, যদি গলায় তুলসীর মালা থাকতো, এই তুলসী আর মালা এই দেহের মধ্যে রেখে যে জীব দেহত্যাগ করে, দেখুন তার লাভ কি। শুধু বৈষ্ণব সাজলে নয়, বৈষ্ণব বেশ পরিধান করলে তার লাভ কি। যার মাথায় তিলক থাকে, যার গলায় তুলসীর মালা থাকে, সে যেই পরিস্থিতিতেই মহারাজ মৃত্যু বরণ করুক না কেন, তার মৃত্যু হোক না কেন, তার কখনো অধোগতি হবে না, তাকে যমদূত কখনোই স্পর্শ করবে। যমদূতরা যেই দেহের মধ্যে তুলসী মালা আছে তাকে স্পর্শ করে না। আমাকে কালকে এক ভক্ত জিজ্ঞাসা করছেন, তিনি এখন হয়তো লাইভ শ্রবণ করছেন, খুব মন দিয়ে শুনবে, খুব একটি ভালো প্রশ্ন করেছেন। তিনি একজন খুব শিক্ষিত ব্যক্তি, আর সব থেকে বড় আনন্দের বিষয় যে আমাদের পাঠ শুধু সাধারণ মানুষ নয়, বড় বড় জজ ব্যারিস্টাররা পর্যন্ত বসে শোনে, জানেন। আমি তো হতভম্ব হয়ে গেলাম। এবার আমার কাছে একজন ব্যারিস্টার এসেছেন দেখা করতে। উনি এসে বললেন, মহারাজজি আমি কোর্ট থেকে যখন ঘরে যাই, ঘরে গিয়ে নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য, দিনভর কোর্টে কত রকমের ঝামেলা থাকে, কত রকমের মাইন্ড ফ্রেশ করার জন্য আপনার পাঠ শুনি। হরিকথার কত মহিমা। যদি কোনো জজ, কোনো বিচারপতি, কোনো ব্যারিস্টার বলছে যে আমি নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য আপনার পাঠ শুনি, এটাতেই বুঝতে হবে যে হরিকথার কত মহিমা। ফ্রেন্ডস বলো, আমার পাঠ নয়, খুব মন দিয়ে শুনবে, উনি নিজের বাক্যে বলেছে আপনার পাঠ শুনি, কিন্তু পাঠ কার শুনছে? আমার মুখে গোবিন্দের কথা শুনছে।
কার কথা? সেই গোবিন্দের এতটাই কৃপা। তা আমাকে প্রশ্ন করলেন, বলে মহারাজজি এই যে পরশুদিন একটা রেল দুর্ঘটনা হলো, আপনারা সবাই হয়তো শুনেছেন হবে, উড়িষ্যা বালাসোরে একটি রেল দুর্ঘটনা হয়েছে। কে কে শুনেছে দেখি তো, কারা কারা খবর রাখে জগতের? আচ্ছা সবাই। 3টা ট্রেন দুর্ঘটনা হয়েছে না? একটা তো কি কোরাপুট না কি ছিল, কোরামন্ডল এক্সপ্রেস, আরেকটা কি হাওড়া যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস, একটা মালগাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো। তা অনেক ওই গাড়ির মধ্যে ভক্তরাও ছিল যারা পুরী স্নান যাত্রায় যাচ্ছিল। আজকে একজন আমাকে বলল, মহারাজজি আমার পাশের বাড়ির একটা ছেলে ওখানে অ্যাক্সিডেন্টের মধ্যে আহত হয়েছে, কিন্তু এখন ভালো আছে, হসপিটালে আছে। এখানকারই পাশে আপনাদের পাঁশকুড়ার আশেপাশেরও এখানকার অনেকজন ওইখানে আহত হয়েছে, অনেকে হয়তো নিহত হতে পারে। তা সর্বপ্রথম এই বালাসোর রেল দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের সবার জন্য এই ব্যাসপীঠ থেকে আমি ঈশ্বরের চরণের শান্তির প্রার্থনা করি। আমরা সবাই মিলে ভগবান শ্রীহরির চরণে তাদের দিবঙ্গত আত্মার শান্তির কামনা করি। সবাই আমার সঙ্গে 3 বার উচ্চারণ করবে, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। সত্যি এই দুর্ঘটনা অনেক হৃদয় বিদারক। আমাকে প্রশ্ন করলেন, মহারাজজি তার মধ্যে যারা বৈষ্ণব ছিলেন, যারা ভক্ত ছিলেন, তাদের তো অকাল মৃত্যু হয়েছে, অপমৃত্যু হয়েছে, তাদের কি গতি হবে? দেখুন কোথা থেকে প্রশ্ন কোথায় এসেছে। এটা তো একটা অপমৃত্যু, অকাল মৃত্যু, দুর্ঘটনায় মৃত্যু। মৃত্যুগুলো এত বিভৎস, যদি আপনারা টিভিতে দেখেছেন। আমি কালকে রাত্রেবেলায় একটা খবরের মধ্যে দেখছিলাম, সেখানে এক বাপ তার বেটা 2 জন তারা কেরালায় যাচ্ছিল। আপনারা হয়তো এই রিপোর্টটা দেখেছেন হবে। তা সেই দুর্ঘটনার পর থেকে সেই বাপ নিজের ছেলেকে আর খুঁজে পাচ্ছে না। তা যেই মৃতদের শরীরগুলো, মৃতদেহগুলোকে যেখানে রাখা হয়েছে, সেই বাপ সেখানে এক একটা মৃতদেহকে পাল্টিয়ে পাল্টিয়ে তাদের মুখগুলো দেখছে আর হাউ হাউ করে কাঁদছে। ও দেখে আমারও কান্না। এক পিতা সঙ্গে তার জওয়ান ছেলেকে নিয়ে যাচ্ছে, বাপ বেটা এক যাত্রায় বেরিয়েছে, তার মধ্যে তার বেটা নেই। বাপ বেটাকে খুঁজে পাচ্ছে না, তার মৃতদেহকে খুঁজে পাচ্ছে না। এর থেকে কষ্টকর জিনিস আর কি? মৃত শরীরগুলোকে, দেহগুলোকে উঠিয়ে উঠিয়ে দেখছে। সেখানে সংবাদদাতা, রিপোর্টাররা তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কাকে খুঁজছেন? সে কাঁদতে কাঁদতে বলছে যে আমি নিজের ছেলেকে খুঁজছি, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। কার আপনজন যখন যায় না, তখন কেমন কষ্ট হয় সেটা সেই বুঝতে পারে। কার নিজজন যখন যায়, মৃত্যুর আশঙ্কা যখন হয়, তখন কেমন কষ্ট হয় সেটা সেই বুঝতে পারে, যে নিজের আপনজনকে হারিয়েছে। এই জিনিস কিছুটা আমি জীবনে একবার অনুভব করেছিলাম। 2013-র কথা, প্রয়াগরাজে তখন কুম্ভ মেলা ছিল, মহাকুম্ভে সেখানে আমার পাঠ চলছে। আমি সেখান থেকে পাঠ করে উড়িষ্যায় যাব। উড়িষ্যায় সেখানে আমার পাঠ ছিল বহরমপুরে, একটা জায়গা আছে পারলা খেমডি বলে, ওখানে আমার পাঠ ছিল। তো পাঠের মধ্যে পরম পূজ্য আমার পিতৃদেবও ছিলেন, সেই প্রয়াগরাজে বাবাও ছিলেন পাঠে। তা বাবাকে আমি প্রয়াগ থেকে পাঠে ঘরে পাঠিয়ে দিলাম। ট্রেনে ওনার টিকিট ছিল, ওনার সঙ্গে আমাদের একজন পণ্ডিতজি ছিলেন, সেই পণ্ডিতজিকেও সঙ্গে আমি পাঠালাম। তা ওনারা যেই ট্রেনে যাবে, যেই ট্রেনের টাইম ছিল, তা সেই কুম্ভের ভিড়, কুম্ভ মেলার ভিড় তো আপনারা বুঝতেই পারেন কেমন ভিড়। হয়তো এখানে অনেকের মনে আছে হবে
সেই প্রয়াগে 2013 কুম্ভে রেল স্টেশনে সেখানে ভিড়ের কারণে রেলের ব্রিজ ভেঙে গেছিল। ওই রেলের ব্রিজ ভাঙাতে ওইখানে শত শত লোক নিহত হয়েছিল। ওইখানে প্রায় 200-300 জন লোক নিহত হয়েছিল। কেন ব্রিজ ভেঙেছে? তা ভাঙাতে লাখ লাখ লোকের ভিড়, ভাগাদৌড়ি শুরু হয়ে গেছে, সব এদিকে ওদিকে দৌড়ানো লাফানো শুরু হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। সেই সময় ট্রেনের সময় ওই ট্রেনে বসে বাবা যাবেন, এইদিকে আমি খবরে শুনছি যে ব্রিজ ভেঙে গেছে, ওইখানে স্টেশনের মধ্যে প্রয়াগ স্টেশনে, এলাহাবাদ স্টেশনে ভাগদৌড় হয়ে গেছে, অনেক লোক মারা গেছে। আমি দেখতে পাচ্ছি ওখানে সব চারদিকে অ্যাম্বুলেন্স চলছে। আমি তো সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করছি, আর দুর্ভাগ্য দেখুন ওনার ফোন লাগছে না। বিচার করে দেখুন তখন ভিতরে কেমন ভাব। আমি তো ঝরঝর করে কাঁদছি। আর সেই কুম্ভ মেলার মধ্যে কোনো গাড়ি এলাও নেই যে কোনো গাড়ি করে আমরা যাব স্টেশনে। আমি সঙ্গে সঙ্গে নিজের সঙ্গে যা ব্রাহ্মণরা ছিল, যা সঙ্গী সাথীরা ছিল, সবাইকে নিয়ে দৌড়েছি স্টেশনে। স্টেশনে দৌড়েছি, সেখানে গিয়ে দেখছি লাশগুলোকে বের করছে আর অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাচ্ছে। এদিক দিয়ে ঘর থেকে মা ফোন করছে, মা তো খালি কাঁদছে, কান্নাই বন্ধ করছে। কেন উনিও জানে যে এই গাড়িতে আসবে। তোর বাবা কোথায় আছে? বাবা কোথায়? হচ্ছে বাবা ভালো আছে, বাবা ঠিক আছে। আমি খালি ওই যে ডেড বডি গুলো বের করছে, আমি খালি ওগুলোর মধ্যে দেখছি, করছি। ফোন লাগছে না, পণ্ডিতজিকে ফোন করছি, পণ্ডিতজি ফোন লাগছে না। একদম মানে এমন পরিস্থিতি হয়ে গেছে, মানে শব্দ বেরোচ্ছে না মুখ থেকে, কি বলবো। এদিক দিয়ে মা ফোন করছে, মাকে বলছি যে সব ঠিক আছে, চিন্তা নেই, চিন্তা নেই। মা বলছে তোর বাবার সঙ্গে কথা বলা। আমি বলছি চিন্তা করো না, এখন এখানে ভিড় আছে। পুরো রাত ভর ফোন লাগেনি, চারোদিকে আমি খুঁজছি, স্টেশনের মধ্যে চারোদিকে খুঁজছি। আর অকল্পনীয় একটা ঘটনা হয়ে গেছে, সেখানে মৃতদেহদের লিস্ট দিয়েছে, সেই লিস্টের মধ্যে কোনো একটা নামে সেখানে কৃষ্ণ নাম ছিল। বাবার নাম কৃষ্ণপদ চক্রবর্তী। কৃষ্ণ নাম দেখে তো একদম মাথা খারাপ হয়ে গেছে। পাগলের মতন ছুটে বেড়াচ্ছে, এই অফিসারের কাছে, ওই অফিসারের কাছে, এইখানে ওইখানে, কোথাও। হঠাৎ করে ভোরবেলায় দেখছি বাবা আমাকে ফোন করলেন কোনো এক নতুন নাম্বার দিয়ে। আমি ফোন তুললাম ভোরবেলায়, আমার তো ঘুম টুম কিচ্ছু নেই, পাগলের মতন দিশাহারা হয়ে আছে। সকালবেলায় যখন ফোন আসলো, ফোনে যখনই উনি ফোনে বলেছেন হ্যালো রাধে রাধে, আমি ওখানে একদম ধপ করে পড়ে গেছি, মনে হচ্ছে ওদের প্রাণ এসে গেছে। বললাম তুমি কোথায় ছিলে বাবা, কেমন আছো, কোথায় আছো? বলছে আমরা কানপুর পৌঁছে গেছি। তুমি কানপুর চলে গেলে একবার আমাকে ফোন করলে না? ওখানে এত বড় দুর্ঘটনা হলো, আমি তো পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি। মা ওইদিকে কাঁদছে, বলে আমাদের মোবাইল চার্জ শেষ হয়ে গেছে, আর ওখানে স্টেশনে আমরা যখন ঢুকবো, ঢোকার সময় এত ভিড়, ভিড়ে আমরা ঢুকতে পারিনি বলে আমরা ভাবলাম যে ক্যান্সেল করি ট্রেনে যাওয়া, এত ভিড়ে আমরা ঢুকতে পারবো না, ট্রেনে উঠতে পারবো না, আমরা বাসে চলে যাই। এই ভেবে আমরা বাস স্টেশনে চলে গেলাম, বাসে উঠে চলে এসেছি। এই ভগবান, যাকো রাখে সাইয়া মার সকে না। ভগবান যদি কাউকে বাঁচায়, তাকে কিভাবে বাঁচাবে এটা ঈশ্বরই জানে। এই যে মৃত্যুর একটা পরিকল্পনা, কোন আপনজনকে হারাবার যে একটা কষ্ট, এটা আমি অনুভব করেছি। আজকে বালেশ্বর রেল দুর্ঘটনায় যারা নিজের আপনজনদেরকে হারিয়েছে, নিশ্চয়ই তারা সেই ব্যথা পাচ্ছে। তাদের জন্য নিয়তি যা ঠিক করে রেখেছে, যা তাদের প্রারব্ধে ছিল, তারা সেটা ভোগ করে গেছে। মৃত্যু কখন কিভাবে কার কোন সময় কোন রূপে আসবে এটা কেউ বলতে পারবে না। তার জন্য জীবনে না কোনো সময় কোনো জিনিসের অভিমান করবে না, কোনো সময় এটা ভাববে না যে আমার কিচ্ছু হবে না।
তুমি এক্ষুনি ঠিক আছো, 5 মিনিট পরে সেখানে সবাই হয়তো হাসছিল, খেলছিল, কেউ খাচ্ছিল, কেউ ঘুমাচ্ছিল, কিন্তু 2 মিনিট পরে কি হবে কেউ হয়তো জানতো না। জানতো 2 মিনিটের মধ্যে সব খেলা শেষ হয়ে গেল। জীবনের কোনো ভরসা নেই। তার জন্য জীবনে কোনোদিন কোনো অভিমান করবে না। কোন সময় কার সঙ্গে কোথায় কি হবে এটা কেউ বলতে পারবে না। সেখানে এক গরিবও মারা গেছে, এক কোটিপতিও মারা গেছে, বড় কোম্পানির এক মালিকও মারা গেছে, এক ফ্যাক্টরির লেবারও মারা গেছে। টাকা পয়সা, ঘর পরিবার, সুখ সম্পত্তি, মান অভিমান সব এখানে থেকে যাবে, কিচ্ছু সঙ্গে যাবে না। এক ঝটকাতেই সব চলে যাবে, কোনো সময় বুঝতেও পারবে না। তার জন্য বলা হয়েছে যত পারবে প্রত্যেক শ্বাসে শ্বাসে হরিনাম করে নাও। কোন শ্বাস যে তোমার শেষ শ্বাস হবে তার কোনো গ্যারান্টি। শ্বাস শ্বাস পর কৃষ্ণ ভজ, বৃথা শ্বাস মত খো, না জানে আশ্বাস কো আবন হো না হো। তার জন্যই বারবার আমি পাঠের মধ্যে বলি, সময় থাকতেই ভগবত চরণাশ্রয় নিয়ে নাও। এই তিলকমালার লাভ কি? সেখানে যদি কেউ তিলকমালা পরেছিল তার যদি মৃত্যু হয়, তাহলে এটা একদম গ্যারান্টির সঙ্গে লিখে রাখুন, তাকে যমদূত কখনো স্পর্শ করবে না। যার মাথায় তিলক আছে, যার গলায় তুলসীর মালা আছে, অকাল মৃত্যু অপমৃত্যু যদি তার মৃত্যু হয় তবুও তার সদ্গতি একমাত্র হয়, তার উদ্ধার হবেই হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য এখন থেকেই বারবার বলা হচ্ছে, সময় থাকতে সৎ আশ্রয়, সৎ পথ, সৎ উপায় চয়ন করে নাও। সময় থাকতে ওষুধ খেয়ে নেবে, তাহলে রোগের নিদান হয়ে যাবে। জীবনের কোনো ভরসা তিনি তাই চান। ঘরে ঘরে গিয়ে সবাইকে মহারাজ বলছেন, কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। হরে কৃষ্ণ সবাই মিলে হরে গাইবে। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পরলোকে। 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 কৃষ্ণ ছাড়া কিছু নেই এই ভব সংসারে। কৃষ্ণ ছাড়া কিছু নেই এই ভব সংসারে। কৃষ্ণ
ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বশী পরম গতি পাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে कृष्ण नाम का हरि हरि কৃষ্ণ নাম যাদের সাথে অন্ত সময় মন 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 পরলোকের জন্য কিছু করো রে যতন পরলোকের জন্য কিছু করো রে যতন কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে बोलिए भक्तवत्सल भगवान की কৃষ্ণ ভক্তি সর্বসার কহে রে বৈষ্ণবে 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 গুরু কৃপা হলে কৃষ্ণ চরণ তুমি পাবে গুরু কৃপা হলে কৃষ্ণ চরণ তুমি পাবে তাই কৃষ্ণ ভজ কৃষ্ণ গাও কৃষ্ণেরই গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
ভগবান কি জয়। যখনই মহারাজ এই হরিবোল হরিবোল কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণেরই গুণসার কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ বলতে বলতে এগিয়ে গেলেন।